ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে মটর পনির। যে কোনো উপোসের দিনেও আমরা এই মটর পনির বানিয়ে ফেলতে পারবো। তার জন্য নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি পনির। প্রথমেই আমি একটি তাওয়ার মধ্যে সাদা তেল, তার মধ্যে একটু বাটার একসাথে গরম করে দিয়ে দিলাম জিরে 1 চামচ, ধনে 1 চামচ, কাজু দিয়ে দিলাম 5 থেকে 6টা, কয়েক টুকরো আদা দিলাম, কাঁচা লঙ্কা দেব। ঝাল আপনি যেমন খাবেন সেই রকম দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার মশলাগুলো একটু ভেজে নেব। আর এই মশলাগুলো আমি একটা পেস্ট বানাবো। এখানে আরও কিছু উপকরণ এখনও বাকি আছে দেবার জন্য। এগুলো একটু ভেজে নিচ্ছি। ধনে জিরে ভাজলে একটা খুব সুন্দর স্মেল উঠবে। এর মধ্যে গরম মশলার মধ্যে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ, ছোট এলাচ। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো। এখানে আমি প্রায় 2টো বড় সাইজের টমেটো দিলাম। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর সমস্ত মশলা ভাজা হয়েছে। সেই মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল উঠছে। এবার এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটা বানাচ্ছি, এই মশলাটাও কিন্তু আপনি যদি ফ্রিজে রেখে প্রায় সপ্তাহখানেক ধরুন আপনি ব্যবহার করতে পারবেন। অন্য কোনো রেসিপিতে, কোনো তরকারিতে করতে পারবেন। এবার একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা বাটার আর সাদা তেল একসাথে গরম করে নিলাম। এবার পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর অনেকে কিন্তু পনির ভেজে রান্না করে না। ভেজে করলেও কিন্তু ভালোই লাগবে। তো আমি একটু ভেজে নিলাম হালকা করে। দেখুন, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারুচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। আগে একটু গরম মশলা দিয়েছিলাম আর এখানেও আমি গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে তৈরি হয়ে গেছে গরম মশলাটা। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, সমস্তটা দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা আমি কষাবো। আর মিক্সির বাটিটা ধুয়েও কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে শুধু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর লবণটা বুঝিয়ে দিতে হবে, কেননা টমেটো যে মশলাটা আমি যখন রান্না করছিলাম ওই মশলাটার সাথে কিন্তু একটু লবণ দেওয়া আছে। এবার কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা কালারের জন্যই কিন্তু ইউজ করলাম। আর এখানে কোনো হলুদের ব্যবহার করব না। মটর পনির যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি প্রায় 1 চামচের মতো দিলাম। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। এবার মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠছে সেই পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। তো মটরশুঁটিগুলো এখানে অ্যাড করে দিলাম। মশলা যতক্ষণ কষানো হবে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে মটরশুঁটি আমি অ্যাড করে দিলাম।
অনেকেই কিন্তু মটরশুঁটি আবার একটু ভাপিয়ে নিয়ে তারপরেও রান্না করে। তো আমি এই মশলার সাথেই রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু কাজু বাদাম আছে, নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর এই সময় কিন্তু মশলাটা থেকে মানে ছিটকে এদিক ওদিক হয়ে যাবে, তাই আমি একটু ঢাকাটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছিলাম। লো না করলে কিন্তু মশলা কড়াইয়ের গায়েতে লেগে যাবে। আবারও আমি ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন কেমন ফুটছে, আর এদিক ওদিক কিন্তু ছিটকে যাচ্ছিল। এবার কিন্তু তেলটা খুব সুন্দর করে দেখুন ভেসে উঠেছে, দেখেছেন? মানে মশলাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, আর মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই নিরামিষ মটর পনির দিয়ে রুটি, লুচি, পরোটা, নান বা কচুরি বা পোলাও, ফ্রায়েড রাইসের সাথে দারুণ লাগবে। যে কোনো উপোসের দিনেও কিন্তু আপনারা এই রকমভাবে মটর পনির নিরামিষ বানিয়ে ফেলুন। এবার কিন্তু এখানে পনিরগুলো আমি অ্যাড করে দেব। যেহেতু মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, তো ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরের সাথে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনি একবার অন্তত বানিয়ে ফেলুন, দেখবেন খুব সুন্দর হবে, বাড়ির সকলে আঙুল চেটে খাবে, এতটাই মজার খেতে হয়েছিল। দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গ্রেভিটা একেবারে টেনে গেছে। আর একটু গ্রেভিটা রাখতে হবে, না হলে যখন ঠান্ডা হবে গ্রেভি আরও টেনে যাবে। কাজু বাদাম আছে যেহেতু, সেই জন্য। এবার খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিলাম। এবার ভালো করে আবার এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু রান্না করে নেব। দেখুন ফুটে উঠেছে। আবারও কিন্তু তেলটা উপর দিকে ভেসে যাবে, তখন আর কিন্তু গ্রেভিটা টেনে যাবে না, গ্রেভিটা থাকবে কিন্তু তেলটা উপর দিকে ভেসে উঠবে। এবার এখানে দিয়ে দেব বাটার। এখানে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিলে কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। আর সব শেষে দিয়ে দেবো কাসুরি মেথি। পনিরের যে কোনো রেসিপিতে আপনি যদি কাসুরি মেথি এখানে ব্যবহার করেন, দেখবেন পনিরের যে রেসিপিটা আপনি বানাবেন স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কাসুরি মেথির স্মেলটা কিন্তু দারুণ লাগে। আমি এখানে এক মুঠো কাসুরি মেথি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসটা কিন্তু একেবারে লো রেখে দিয়ে আমি মিনিট 5 মতো রান্না করে নেব, তারপরেই তৈরি হয়ে যাবে মটর পনির। আমি দেখুন তেলটা কেমন ভেসে উঠেছে, এবার কিন্তু বন্ধ করে দেব। তারপরে আমি একটি বাটিতে দেখুন পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে নিরামিষ মটর পনির রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।